মানে দামটা আমরা এমনভাবে বাড়াতে হবে এটা আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে, ধীরে ধীরে এটাকে আমি আমার ছুতেই না পারি। দামটা এমনভাবে বাড়াতে হবে যেন আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এর ফলে কি বাংলাদেশে সিগারেট খাওয়া কি বন্ধ হবে? ধরুন বর্তমানে বাংলাদেশে একটি সিগারেটের দাম 10 টাকা। এটাকে আপনি বাড়িয়ে ধরেন 100 টাকা বানালেন। যে ব্যক্তি 10 টাকা দিয়ে সিগারেট খেতে পারে ওই ব্যক্তি 100 টাকা দিয়েও সিগারেট খেতে পারবে। ধরুন তিনি প্রত্যেকটা সিগারেট 10 টাকা করে কিনলো, এরকম প্রতিদিন তিনি 10টা সিগারেট খেলো। আর এখন তিনি এই 10টা না খেয়ে একটা খাবে, তবুও তিনি সিগারেট খাবে। এই বলে না তিনি সিগারেট খাওয়া বন্ধ করবে। এখন সিগারেটের দাম বাড়িয়ে সিগারেট খাওয়া কি বন্ধ করা সম্ভব হবে আদৌ? আদৌ সম্ভব না। বরং সিগারেট কম খাবে, কিন্তু সিগারেট খাবে না যে তা না। হয়তো বা 1 মাস বা 1 বছরে সিগারেট কিছুটা কম খেলো, এই বলে না তিনি সিগারেট খাওয়া বন্ধ করে দিবে তা নয়। কিন্তু যে পান করে তার বিরুদ্ধে শুল্ক বাড়িয়ে অবস্থান নেওয়া, কিন্তু সিগারেট যেখানে তৈরি হয়, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেখানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কোথায় সিগারেটের তৈরি হয় সেটা কি বন্ধ করতে পেরেছেন? অথবা যেখানে সিগারেটে অ্যাডভার্টাইজমেন্ট হয় সেটার বন্ধের জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন? কিন্তু সিগারেট হচ্ছে সকল নেশার শুরু। এই শুরুটা আপনি বন্ধ করতে চান, কিন্তু যেখানে উৎপাদন হয়, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? যেখানে অ্যাডভার্টাইজমেন্ট হয় এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে সিগারেট বন্ধ করা সম্ভব হতো। আর আপনি মাদকের মূল হচ্ছে, মাদকের শুরুটাই হচ্ছে সিগারেটের মাধ্যমে। তো এটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, আবার বন্ধ করা যায়, একমাত্র পারে ধর্মের মাধ্যমে। আইনের মাধ্যমে মোটামুটি সম্ভব হলেও পুরোপুরিভাবে এটা সম্ভব না মানুষের অভ্যাস পরিবর্তন করা। আইনের মাধ্যমে মোটামুটি পরিবর্তন করা যায়, এই বলে না পুরোপুরি পরিবর্তন করতে পারে, একমাত্র পারে ধর্মের মাধ্যমে। আমাদের এই অঞ্চলে ধর্ম সহনশীল, তাকে ধর্মীয়ভাবে খুব সহজেই তার অভ্যাস পরিবর্তন করতে তিনি পারবে।